আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে আসলাম পাবদা মাছ কিভাবে ভুনা করতে হয়। আর পাবদা মাছটা আসলে অনেক মজা, আর সেই জন্যই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, আপনারা একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন, আর ফুল ওয়াচ করে দিবেন। কেন, আমার রেসিপিটা একদমই ছোট, 4 থেকে 5 মিনিটের রেসিপি। সেটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল ফুল ওয়াচ করার। সেজন্য আমি শুরু থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পাবদা মাছ অনেকে অনেক রকম করে রান্না করে, আমি আমার মতো করে রান্না করেছি। সেটা দেখার জন্য অনুরোধ করছি, আপনারা দেখে নেবেন, ফুল ওয়াচ করে দিবেন। প্রথমেই আমি পাবদা মাছটা কেটে সুন্দর করে পরিষ্কার করে আজকে আমি কেচি দিয়ে কাটতে নিচ্ছি। এমন সময় কেচিটা ভেঙে গেল, সেই জন্য বটি দিয়ে কাটতে আমি বাধ্য হলাম। কারণ পাবদা মাছ, ট্যাংরা মাছ, অনেক ধরনের মাছই কেচি দিয়ে কাটা যায়। কেচিটা কেন জানি হঠাৎ করে ভেঙে গেল হাতলের জায়গাটা দিয়ে, আর সেই জন্য আমি বটি দিয়ে কাটার চিন্তা করলাম। বটি দিয়ে আমি অনেক কাজ করি, সে অনেক সময় আপনাদের সামনে তুলে ধরি, আবার অনেক সময় কেচি দিয়ে কাজ করি। এভাবেই আমাদের দিনকাল পার হয়ে যায়। আর সংসারের কাজ তো আর কম থাকে না, বটি দিয়ে কাজ করতে হয়, কেচি দিয়ে কাজ করতে হয়, সব কিছুই করাটা খুবই জরুরি। আর সেভাবেই আমরা চালিয়ে যাই সংসারের কাজকর্ম। আর এখানে একটি ফ্রাই প্যান দিয়ে আমি ভালো করে তেল দিয়ে গরম করে নিয়েছি। যা পাবদা মাছটা যদি এমনিতেই রান্না করা হয় তাহলে কিন্তু একদম খুলে খুলে যায়, আর এভাবে একটু ভেজে নিলে পাবদা মাছটা একটু এত নরম মাছ এটা, যে একটু ভেজে নিলে ভালো হয়। সেজন্য আমি একটু ভেজে নিচ্ছি। ভাজতে গেলেও ভয় লাগে, না জানি ভেঙে যায়, সেই চিন্তা করে ভাজাটা সুন্দর করেই ভেজে নিলাম, আর কোনো ভাঙে নাই। আর একটা আছে একটু উঠতে দেরি হয়, সেই জন্য একটু পরে দেরি করে আমি এটাকে উল্টানো দিলাম। তারপরও মনে হয় ভেঙে যাবে ভাব। এইভাবেই রান্নাটা শেষ করতে হয়। আর এখানে আমি হাফ কাপ পেঁয়াজ নিয়ে নিলাম, 3 টেবিল চামচ এখানে তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, সেই জন্য পেঁয়াজ বেশি করে দিলেও কোনো খারাপ লাগে না। আর পেঁয়াজ এমন একটা জিনিস, না দিয়ে রান্নাও করা যায় না। কম থাকলে কম দিয়ে হলেও রান্না করতে হয়, বেশি থাকলে বেশি দিয়ে হলেও রান্না করতে হয়। আর আমি কম দিয়ে রান্না করেও অভ্যস্ত হয়ে গেছি, এত দাম ছিল পেঁয়াজের, সেই জন্য। আর এখন বেশি পেঁয়াজ দিলেও ইচ্ছা করে না দেই, কেন, পেঁয়াজ আছে বেশি কিন্তু দিতে ইচ্ছা করে না। কম পেঁয়াজ দিয়ে রান্না করার একটা অভ্যেস হয়ে গেছে। সেই চিন্তা করে আমি পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসলো, তখন আমি হলুদের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে দিয়েছিলাম। তারপরে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, লবণ, এগুলি দিয়ে আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি একটা টমেটো বড় সাইজের কেটে নিয়েছিলাম, আর মটরশুঁটি দিয়ে আমি এখানে রান্নাটা শেষ করব। এই ট্যাংরা মাছ, পাবদা মাছ, গুলশা মাছ, এগুলির মধ্যে মটরশুঁটি দিলে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আর আমার হাজব্যান্ড তো অনেক পছন্দ করে মটরশুঁটি, সেই জন্য আমি আরও দেওয়ার চিন্তা করি। আর সেই চিন্তা করে আজকে মটরশুঁটি আর টমেটো দিয়ে মাছটা রান্না করব। আর মাছটা এত মজা হয়েছিল, কি বলবো আর আপনাদের কাছে। মটরশুঁটি দেওয়াতে মনে হয় যেন আরও মজা বেড়ে গিয়েছিল। সেই জন্য আমি মটরশুঁটি, আজকে আমার হাজব্যান্ড অনেক খুশি হয়ে যাবে মটরশুঁটি দেখলে আর রান্না খাওয়ার সময়। আর সেই জন্যই মাছটা দেখুন, আমি হাত দিয়ে কিন্তু চামচ দিয়ে কিন্তু নাড়াচাড়া করা সম্ভব না, হাতল দিয়ে ধরেই আমি নাড়াচাড়া করেছি। আর নামানোর সময় ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। ধনিয়া পাতাটা আজকে দিতে ভুলে গিয়েছি আসলে,
একদমই ভুলে গিয়েছি। এখন মনে হচ্ছে যে কেন ধনিয়া পাতাটা দিলাম না। এই ভুল তো আমি কখনোই করি না ধনিয়া পাতার সিজনে। আসলে আমি কেটে রেখেছি কিন্তু দিতে ভুলে গিয়েছি। এখানেই আমি আমার ভিডিওটা শেষ করে দিলাম।